কোটা সংস্কার আন্দোলনকারীরা দেশের বিভিন্ন স্থানে সড়কে মহাসড়কে অবস্থান নিয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কুমিল্লা আছেন রিপোর্টার ইশতিয়াক আহমেদ ও রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি শুরুতেই যাচ্ছি আব্দুর রশিদ জীবনের কাছে। বেলা ঠিক 3:30 যখন বাজে তখন কিন্তু যারা কোটা বিরোধী যারা আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু আমরা যেটি দেখছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা অবস্থান করছিলেন এবং তারা যেটি বলছিলেন যে তারা আজকের যে কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে তারা আজকের এই কর্মসূচি করতে চেয়েছিলেন এবং তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির পাশাপাশি রংপুর মডার্ন মোড়ে তারা যেমন প্রতিদিনের মতো আসলে তারা বিক্ষোভ করেন, সড়ক অবরোধ করেন, সেটিও তারা কিন্তু আসলে করতে চেয়েছিলেন। কিন্তু আমরা যেটি দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তাদেরকে বারবার বুঝিয়েছেন যে আসলে এই শান্তিপূর্ণ আন্দোলন তারা যেন ক্যাম্পাসের ভিতরে করে, তারা যেন ক্যাম্পাসের বাইরে না যায়। সে কারণে তারা কিন্তু আসলে ক্যাম্পাসের ভিতর থেকে যখন বাইরে যেতে চায় তখন আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা বিশেষ করে দেখেছি প্রক্টর ছিলেন এখানে বিশ্ববিদ্যালয়, তিনি কিন্তু বারবার বলেছেন যে তোমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করে এর বাইরে তোমরা যাই না। কিন্তু তারপরে যখন শিক্ষার্থীরা আসলে শিক্ষকদের কথা অমান্য করে তারা আসলে একটি পদযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় থেকে আসলে যখন সড়কে উঠতে চেয়েছিল তাদের এই পদযাত্রাটি, তখন কিন্তু আমরা দেখেছি প্রক্টর তাদেরকে প্রথমে বাধা দিয়েছে এবং এরপরে যখন আসলে আমরা দেখেছি যে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছে তখন কিন্তু ছাত্রলীগও সেখানে যোগ দেয় এবং আমরা একটি দেখেছি যে এক প্রকার থমথমে পরিবেশের সৃষ্টি হয় এবং এরপরে আমরা যখন দেখি যে ছাত্রলীগ তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া দেয় এবং যারা আসলে যে সকল সাধারণ শিক্ষার্থী এই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা কিন্তু দেখছি যে ছত্রভঙ্গ হয়ে গেছে এবং আমরা দেখছি যে বিকেল 3:30 থেকেই কিন্তু ক্যাম্পাসের ভিতরে এক প্রকার আসলে থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছিল এবং অনেক পুলিশ মোতায়েন ছিল, প্রশাসন প্রস্তুত ছিল এবং যারা শিক্ষার্থী ছিল তাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে তারা যেন আসলে শান্তিপূর্ণ যে কর্মসূচি তাদের সেই কর্মসূচি যেন তারা আসলে ক্যাম্পাসের ভিতরেই তারা করেন, তারা যেন কোনোভাবেই সড়কে অবস্থান না করেন, মানুষের ভোগান্তির সৃষ্টি না করেন, সেটি তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল এবং তারা সেই বাধার পরও কিন্তু তারা আসলে একটি পদযাত্রা নিয়েই কিন্তু আসলে বের হতে চাচ্ছিলেন এবং এরপরে যারা সাধারণ শিক্ষার্থী ছিলেন যারা আসলে আন্দোলন করছিলেন তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ছাত্রলীগ তাদের বাধা দিয়েছে, তাদের অনেকে মারধরেরও অভিযোগ করেছেন তারা এবং তারা যেটি বলছেন যে তারা তাদের এই যে কর্মসূচি তারা সেটি আসলে চলমান রাখবেন এবং তারা যেটি বলছেন যে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে কেন্দ্রের সঙ্গে কথা হলো তারা আসলে এর পরের কর্মসূচি কি হবে সেটি আসলে তারা আসলে নির্ধারণ করবে এবং আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে কিন্তু অসংখ্য পুলিশে দাঁড়িয়ে রয়েছেন, একই সাথে অন্যদিকে ছাত্রলীগ অবস্থান করছেন এবং সাধারণ যারা শিক্ষার্থী আন্দোলন করছিলেন এতক্ষণ তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে। তো সব মিলে এই ছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সবশেষ। আমরা এখন যাব কুমিল্লায় আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ, তার কাছে। আবারও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অচল এবং পঞ্চম দিনের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু কুমিল্লা ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে কুটবাড়ি এলাকায় সেখানে এসে অবস্থান করেছে এবং 5টা নাগাদ তারা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুটবাড়ি এলাকায় অবস্থান করে। এতে করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে অবৈমুখী সেই অবৈমুখী যে সড়কটি রয়েছে সেখানে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে কিন্তু অবস্থান করছে এবং তাদের অবরোধ 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 যেটা আছে সেই অবরোধ কিন্তু তারা পালন করছে এবং বিশেষ করে যে যানবাহনগুলো রয়েছে অর্থাৎ বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই মুখী যে চট্টগ্রামমুখী এবং ঢাকামুখী যে যান চলাচল সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং বৃষ্টির মধ্যেও কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে এবং তাদের যে বিশেষ করে যে দাবি সেই দাবিগুলো তারা বারবার বলছে এবং স্লোগান দিচ্ছে এবং আমি যদি জানিয়ে রাখতে চাই এর আগে বেলা 3টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু মহাসড়কে অবস্থান করার জন্য তারা বের হয়, সেখান থেকে তারা কিন্তু পুলিশের তাদেরকে আটকানোর চেষ্টা করে এবং পরবর্তীতে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে তারা মহাসড়কে এসে উপস্থিত হয়। ঘড়ির কাঁটা ঠিক 5টার দিকে তারা কিন্তু মহাসড়কে আসে এবং মহাসড়কে এসে তারা এই মুহূর্তে মহাসড়কে অবস্থান করছে এবং বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা দেখছি যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং তাদের যে অবরোধ কর্মসূচি সেই অবরোধ কর্মসূচি কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে যদি বলা যায় বৃষ্টিতে ভিজে তাদের যে স্লোগান এবং তাদের যে অবরোধ কর্মসূচি সেটা কিন্তু তারা এখনো চালিয়ে যাচ্ছে। আমি যদি জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু যে রায় স্থগিত করা হয়েছে তার পরবর্তীতে গতকাল সকাল 8-11টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে আসে এবং গতকাল বেলা 3:30 পর্যন্ত তারা তাদের যে অবরোধ সেটা কিন্তু তারা চালিয়ে যায়, অর্থাৎ অবরোধ অবস্থান কর্মসূচি তারা করে চালিয়ে যায়। তার পরবর্তীতে তারা বেলা 3:30টার দিকে তারা মহাসড়ক ছেড়ে চলে যায়, পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়। আজকে তারা 3টার সময় তারা বিশ্ববিদ্যালয় থেকে তারা এখানে মহাসড়ক অবরোধের জন্য অর্থাৎ তারা বের হয়, তখন কিন্তু
যেটা আমরা দেখেছি, তারা মহাসড়কে আসার আগে তারা পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে, এবং তখন তারা পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু বেলা 5টার দিকে মহাসড়কে আসে, এবং মহাসড়কে এসে তারা কিন্তু অবস্থান যে কর্মসূচি সেটাই শুরু করে। এবং আমরা দেখেছি যে বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়ার মধ্যে তারা কিন্তু তার আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো বলা যায় যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং অচল রয়েছে, এবং দুই দিকে যান চলাচল বন্ধ রয়েছে। তো এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে, যে কোটা ব্যবস্থা বাতিলের আন্দোলনে। কোটা সংস্কার আন্দোলনের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম রংপুর ও কুমিল্লায়।